নিয়েছে, কিন্তু এত টাকার দেনা সে শোধ করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। তবে ভাগ্যক্রমে সে মারা না গেলেও নদীতে ভেসে ছোট্ট একটা দ্বীপে গিয়ে ওঠে। কিন্তু এরপর সে আর খুব সহজে ওই দ্বীপ থেকে বের হতে পারে না। যে জীবন সে শেষ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, এখন সে জীবন বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা করতে থাকে। যদি আপনি আপনার জীবন নিয়ে হতাশায় ভোগেন, তাহলে আমার অনুরোধ থাকবে একবার হলেও এই গল্পটা দেখুন। আর হ্যাঁ, আমাদের সিনেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। কিম হিয়ং একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। যখন সে নদীতে ঝাঁপ দিবে, আর ঠিক তখনই তার মোবাইলে একটা কল চলে আসে। সে আসলে ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঋণ নিয়েছিল, তবে কয়েক বছরের সুদে আসলে তা প্রায় ২ কোটি টাকা হয়ে গেছে। আর তাছাড়া তার চাকরিটাও চলে গেছে। সে এত টাকা কিভাবে পরিশোধ করবে কোনো উপায় অন্তর না পেয়ে তাই সে নদীতে ঝাঁপ দিতে চায়। ব্যাংক কোম্পানি থেকে তখন কল করে তার কাছে জানতে চায় যে সে আসলে এই টাকাগুলো কবে পরিশোধ করবে। সে তখন কোনো কিছুই না বলে মোবাইলটা কেটে দিয়ে সোজা পানির ভেতরে লাফ দেয়। আর এর কিছুক্ষণ পরে দেখা যায় যে সে আসলে ছোট্ট একটা দ্বীপের তীরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তবে সে আমার মতোই কানা মানুষ, চশমা ছাড়া কিছুই দেখে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর চশমা পরে সে দেখে যে আসলে সে ওই ব্রিজ থেকে অল্প একটু দূরেই এখানে আটকা পড়ে আছে। নিজের মোবাইল ফোনটি পকেট থেকে বের করে যখনই অন করতে যাবে, আর তখন সে খেয়াল করে যে সেটা আসলে পানিতে ভিজে গিয়ে বন্ধ হয়ে রয়েছে। আর তখন সে নিজেকে বলতে থাকে, আমি হলাম একটা আস্ত বলদ, শান্তিমতো মরতেও পারলাম না। তখন সে দূরে তাকিয়ে দেখে যে রাস্তার পাশেই অনেক বড় ৬৩ তলা একটা বিল্ডিং রয়েছে। এরপর সে মনে মনে বলতে থাকে, আমি যদি নিশ্চয়ই ওই বিল্ডিং থেকে লাফ দিই তাহলে নিশ্চিত মারা পড়বো। তখন সে ওই বিল্ডিং এর দিকে হাঁটা দিলেই দেখতে পায় যে আসলে তার চারপাশ দিয়েই পানি রয়েছে। সে অনেকগুলো পথ দিয়ে ওখান থেকে বের হতে চায়, কিন্তু তবুও সে আসলে বের হতে পারে না, কেননা সে একটা দ্বীপের ভেতরে আটকা পড়ে রয়েছে। এই তো মাত্র অল্প একটু পথ যে সে পাড়ি দিবে সেটাও সে পারে না, কেননা সে আসলে সাঁতার জানতো না। তারপর সে একটা পিলার বেয়ে উপরে উঠতে চাইলেও আসলে এত মোটা পিলার বেয়ে উঠা সম্ভব ছিল না। তাই সে নিরুপায় হয়ে রাতের বেলায় চুপচাপ করে ওখানেই বসে থাকে। সারা রাত কয়েকটা পত্রিকা মাথায় দিয়ে সে ওখানে ঘুমিয়ে থাকে। সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই সে দেখে যে তার পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছে। সে তখন চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে এখান থেকে নিয়ে যা, আমি এখানে আটকা পড়ে আছি। কিন্তু জাহাজের একজন লোক তাকে দেখে মনে করে যে হয়তো সে ওখানে মজা করছে এবং তাকে হাই দিয়েছে। সেজন্য সে ওই লোকটিও কিমকে হাত নাড়িয়ে হাই দেয়। সে তখন অনেক চিৎকার করে বলতে থাকে, আরে ভাই আমি এখানে আটকা পড়ে আছি, আমাকে প্লিজ নিয়ে যা। কিন্তু জাহাজে থাকা ওই লোকটি আসলে তার কোনো কথাই বুঝতে পারে না।